আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গতকালকে একটি দলকে নাকি ধরে বেঁধে জিতিয়ে দেওয়া হয়েছে এবং একটি দলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। যদিও আমরা এই সকল খেলা দেখি না, সোশ্যাল মিডিয়ার মারফতে যারা খেলা প্রেমী, যারা খেলা দেখে তাদের মাধ্যমেই জানতে পারলাম। এর কারণ হিসেবে অনেকে বলছে যে দলকে জিতিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আর্জেন্টিনা, তারা হচ্ছে ইসরায়েলের কড়া সমর্থক, এবং যাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে মিশর, তাদের দেশের সাধারণ মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে, এবং মিশরের কোচ তিনি ফিলিস্তিনের পতাকা নিয়েই মাঠে নেমে পড়েছেন এবং বলিষ্ঠ কণ্ঠে ফিলিস্তিনি মানুষের পক্ষে তিনি কথা বলেছেন। যদি একটি দলকে প্রতারণা করে জিতিয়ে দেওয়া হয়েছে এবং একটি দলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা বিশ্বাসই করেন, যারা বিশ্বাস করছেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি। যারা একটি দলের সমর্থক, জয়ী দলের সমর্থক, তাদের উদ্দেশ্যে আমার কথা না। তো যারা বিশ্বাস করছেন এখানে নাটক করা হয়েছে বা ড্রামা করা হয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমার কথা যে আপনারা খেলা নামক এই ড্রামা, এই বিশ্বকাপের নামে এই নাটক, এই ড্রামা আপনারা কেন দেখছেন? কেন প্রতারিত হচ্ছেন? কিসের পিছনে আপনারা ছুটে যাচ্ছেন? কাকে আপনারা খেলা নামে বিনোদন মনে করছেন? এই বিশ্বকাপের নামে যেই বিশ্ব পাপ হচ্ছে, যত পাপের আয়োজন আছে, আপনারা যদি আগামীতে এই খেলা না দেখেন, তাহলে এই পাপের আয়োজন থেকে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে বেঁচে থাকতে পারবেন, বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।